হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো রঙের প্লেট। এই রঙের প্লেটের জন্য আমি আগে এটাতে রেডিমেড করে নিচ্ছি। তোমরা কি করবা, এই রেডিমেড প্লেটটা একটা কার্টুন নিবে, যে কোনো একটা কার্টুন নেওয়ার পর এটা তুমি নিজের মতো ডিজাইন করে তুমি কেটে নিবা। আমি ভালো মতো ডিজাইন করতে পারি নাই, আমি চেষ্টা করেছিলাম তো হয়নি। যেরকম সেভাবেই বানাবো এখন। চলো এখন আমি এটার উপরে কার্টুনের উপরে আমি একটা কাগজে বিছিয়ে নিচ্ছি, যেন আমি তো রঙ করতে অসুবিধা না হয়। আর আমার কাছে যেহেতু রঙের একটা আইটেম এখন বর্তমানে নেই, আমি অর্ডার করছি তো, আর অনলাইনে আসতে তো কতক্ষণ সময় লাগবে। তাই আর এটা কিন্তু আমি নিজের থেকে বানাচ্ছি না, এই ভিডিওর জন্য আমি একটা ধারণা নিয়েছিলাম আর্টিস্ট রিফাত। তোমরা কেউ জানতে পারো, কেউ নাও জানতে পারো, তার কাছে ধারণা নিয়েছি। তোমরা নাহলে বলবা আমি কপি করতেছি। তাহলে ভিডিওটা শুরু করি। আমি সর্বপ্রথম এটা রং করবো নিজের মনের মতো। এর উপর আমি এই কস্টিকটি লাগিয়ে দেবো, যাতে এটা ওয়াটারপ্রুফের মতো কাজ করে। এই রঙগুলো আমি কালকে একটা মেলায় গিয়েছিলাম, আর সেখান থেকে কিনে আনছি। কারণ আমি এখন তো এটা জানি না এটা কীরকম। আজকে ফার্স্ট ইউজ করতেছি এটা, আজকে ইউজ করি না। আমি স্পট ক্যামেরা একটা ইউজ করি, ডোম সিক্সটা সামথিং এখন ইউজ করি। এছাড়া আমি তো ইউজ করে রাখছি, হাতে তো নোংরা হয়ে গেছে, নতুন ইউজ করা হবে। তো গাইস, আমি একটা রং করবো। আমি ফার্স্টলি আমি একটু হোয়াইট অ্যান্ড ইয়েলো হালকা করবো, যে জন্য আমি কত কিছুটা হলুদ রং, হলুদ একটু হোয়াইট অ্যান্ড হলুদ মিক্সার করবো। দেখতেছি এটা কীরকম করবো। আমরা এটা আসলে স্টাইল দিচ্ছি। আমার তো মনে হয় আমার ফোনটা বলতে নষ্ট করে ফেলেছে, তাই এই তুলিতে আমি বর্তমানে কাজ করতে পরে ভাবলাম এটা নীল কালারই সুন্দর লাগবে, তাই এখন নীল কালার করবো। গাইস, আমি এক সাইডে ব্লু করতেছি, আরেক সাইডে আমি হয়তো ক্রিমি টাইপ কালার করতেছি। তো আমি ভাবলাম দুই ধরনের র্যান্ডম কালার করলে একটু স্টাইলিশ লাগবে, তো এইভাবে দুই ধরনের কালারটাই করা যাক। এটা একদম কালার করলাম, প্রায় শেষ এখন। তারপরে মাঝখানে আমি একটু ফুল আঁকবো।
ভাবলাম এখানে তো গোল্ডেন দেয়, যাতে গোল্ডেন হালকা গ্লিজ মারে। ওই কোনো আমি সিলভার দিব। আপনারা বুঝতে নাও পারতে পারেন। দেখেন এবার এই মাঝখানে আমি কিছু রাখবো। দিয়ে নিলাম আমি এটা একটু হলুদ রাখবো, তো একটুখানি হলুদ আর হোয়াইট নেব। গাইজ জানো আমার একটু ক্যামেরার মধ্যে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ না আমি ক্যামেরার মধ্যে আঁকি তো কখনো আঁকি নেই, তো তাই আমার একটু সরম লাগতেছিল, তো লজ্জা পেতেছিল। যা কোনো ব্যাপার না, তোমাদের জন্য তো আমি করতেছি। কিন্তু এই ব্রাশটা অনেক ঝামেলা করতেছিল, কেননা দেখেন এই ব্রাশটা ভালো মতো আমি ব্লেন্ড করতে পারতেছিল না ব্রাশটা দিয়ে। আসলে ফ্রি ব্রাশ তো, ফ্রি মানে এরকমই দেয়। আমি আবার একটু ব্লাক নিয়ে নিলাম, পরে এই চারদিকটা হালকা করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভাবলাম এটার মাঝে আমি হালকা গ্রে ভাব দেয়, গ্রিন টাইপের হালকা। আসলে ডোমস রং অত ভালো না, তারপর আমি এই রং নিতে, তারপর আমি একটু এখানে গ্রিন পাতারি দিব।
একটু বেশি খারাপ দেখা যেতেছিল, তাই আমি একটু ব্ল্যাক করে দিলাম। আর এই সময় আমার যে স্টুডিও লাইট আমি জ্বালাচ্ছিলাম সেটাও আমার কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে আমি আবার করলাম, আমি কি করবো, একদম ব্ল্যাক দিব। অনেকক্ষণ পরে দেখলাম এটা একটু somehow একটু ফুল একটু ছোট হয়ে গেছে। গাইস আমি একটু ভুল করে ফেলছিলাম, কারণ আমি ভাবলাম আমি ফার্স্টলি আগে ব্ল্যাক দিয়ে দিয়েছিলাম, পরে আমি কী করলাম হালকা হোয়াইট নিলাম, দেখলাম কী হয়। হোয়াইট নিয়ে এবার এটা অনেকটা রিফ্লেক্সনেস কাজটা করতেছে। এটা তোমরা এরকম অনেক সময় করতে পারো, কিন্তু হোয়াইট এখানে যখন ব্যবহার করো তখন একটু কিন্তু যখন এইসব কালার এসে করবে তখন একটু বেশি করে হোয়াইট মিশাতে হবে এবং দেখতে হবে যেন কালো যেন না থাকে, একদম ফুল এটা ব্লান করে নেবা। গাইস তোমাদের মধ্যে আমি দেখছি তোমাদের ভিতরে তোমরা 90%-এর মধ্যে তোমরা 100% মধ্যে তোমরা মাত্র 2% 1% মানুষের সাবস্ক্রাইব করতেছি। তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন ভিডিওর সাথে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি বড় সড়ো হবে কীভাবে, দেখেছো গাইস? দেখো এরকম করলে দেখবা হোয়াইটের রিফ্লেকশন আসলে অনেকটাই ভালো। মানে আমি যদি ওই সময় এখন রেখে দিতাম তাহলে এটা একদম বাদ হয়ে যেত। এই তুলি কেন জানি ব্লিন মানে শর্টছে না, খসখস অনেক টাইপের মনে হয় আমি ঝাল দিতেছি। গাইস আমি আমার নাম লিখছি আর আমি একটা কাজ করবো এখন, আমি এই যে পিছনে পাটো এই পাশটা হালকা দেখি কালার করে যায় নাকি, ভাবলাম পিঙ্কি এইটিটা আঁকে। গাইস আমার এটা ব্লেন্ড করার শেষ, এখন এটা উপরে আমি কষ্ট লাগিয়ে দেবো যাতে এটা কিছুটা ওয়াটারপ্রুফভাবে কাজ করে। আর কষ্টটা নতুন তো দেখবো। আবার তুমি আমার এটা দেখে আবার আলে সবাই না, আমি আবার বার্নিশ করতেছি। গাইস আসলে আমি তো নতুন ইউটিউব চ্যানেল বলছি স্যার, এখন নতুন অবস্থা আমি এত কিছু কিনি নাই, কারণ আমার স্কুলে তো অত কিছু লাগতো না। আমি স্কুলে শুধু রং আর তুলি আর হলো কোনো কাপের পা আর লাগতো না, দেখে যে আমি এরকম আর কিনি নাই, তাই আমার কাছে এখন বর্তমানে নাই। এই জন্য তোমরা বাবা ইউটিউব করে কিনে না। হ্যাঁ গাইস আমি কিনে ফেলবো, আমার সামনে পরীক্ষা তো, এর মাঝখানে অনেকগুলি ভিডিও নাও আসতে পারে। এই জন্য আমি এখন যত সম্ভব বড় ভিডিও পাঠাচ্ছি, না হলে যখন আমার পরীক্ষা থাকবে তখন তো তোমাদের মাঝে তাই বড় ভিডিও পাঠাতে পারবো না। তখন তো তোমরা ভাববা নতুন ইউটিউবে নতুন এসে যদি ভিডিও মাঝখানে বন্ধ করে দেয় তাহলে তোমরা তো অনেক নানা কিছু ভাবতে পারো, কীভাবে এটা তোমরা জানো না। তোমরা রাগ করো না, আসলে আমার ইউটিউব চ্যানেলটা আমি করছি কারণ আমার আর্টিস্ট অনেক ভালো লাগে, আর এই জন্য আমি
আমার চ্যানেলটি খুলছি। তোমাদের কেমন লাগে এখন আমি এটা ব্লেন্ড করতে থেকে তোমাদের মাঝে এখনই আরেকটি আসতেছে, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে আমি ব্যাট কভার রং করে দেখাবো, অথবা আগামী ভিডিওতে জাস্ট তোমার কিছুক্ষণ অপেক্ষা করো গাইস। রেডি হয়ে গেলো আমার এটা। এখন এটা আমার দেখবা আমি পানি দিব, কিছুই হবে না, দেখবো এই দেখো কিছুই হচ্ছে না। এটা আমার শেষ। এখন আমি ভাবলাম আগামী ভিডিওতেই তোমাদের মাঝে ব্যাক কভার ভিডিওটা আনবো, তাইলে তোমরা আগের ভিডিওর জন্য অপেক্ষা করবা। এবং যদি আমার লাইক সাবস্ক্রাইব দ্রুত পারে, আমি বলছিলাম এর আগের ভিডিওতে তোমাদের মাঝে একটি স্পেশাল ব্লগ নিয়ে আসবো। যদি লাইক ভিডিও না পারে তাহলেও নিয়ে আসবো, এই তো সময় লাগবে। বাট তোমরা লাইক সাবস্ক্রাইব যারা করো না এখন করে দাও, এবং কমেন্ট করে যাবা ভিডিওটি কেমন লেগেছে, এবং কমেন্ট করবা আগামী আমি কী বানিয়ে ব্লগ করবো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, গুড আল্লাহ হাফেজ।